তীব্র খরা আর পানি শূন্যতায় মেক্সিকোর একটি উপহ্রদে হাজার হাজার মরা মাছ ছেয়ে আছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য চিহুয়াহুয়ায় একটি উপহ্রদে। জলাধারটির সব পানি শুকিয়ে ভয়ঙ্কর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তীব্র খরা আর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এই বছর দেশটির বেশিরভাগ জলাধারকে পানিশূন্য করে ফেলেছে। অনাবৃষ্টির ফলে অনেক জলাধার সম্পূর্ণ পানিশূন্য হয়ে সেখানকার মাটি ফেটে চৌচির হয়ে গেছে। চিহুয়াহুয়ার আনাহুয়াক শহরের কাছে বুস্টিলোস লেগুনের পানি শুকিয়ে মারা গেছে লেকের সব মাছ। শুকনোর সময় এবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল বেশ কয়েক সপ্তাহ। লেগুনের পানির স্তর বিপজ্জনকভাবে কমতে কমতে এভাবে সম্পূর্ণ শুকিয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেননি। শহরের বাস্তুবিদ্যা বিভাগের প্রধান ইরমা দে লা পেনা জানান, লেগুনে মাছের বসবাসের জন্য অনেক কম জল ছিল, তাই তারা মারা যাচ্ছে। যখন জলের পরিমাণ কমে যায় তখন দূষকগুলি আরো ঘনীভূত হয় এবং সেই কারণে তারা এখানে বসবাসকারী প্রজাতিকেও প্রভাবিত করে। চিহুয়াহুয়া রাজ্য এবং এর আশেপাশের বেশিরভাগ অঞ্চল শুষ্কতার এই চরম মাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। লেগুনের ফেটে চৌচির হয়ে যাওয়া তলদেশের ওপর মরে পড়ে থাকা মাছগুলো পচে যাওয়ার আগেই চুন দিয়ে ঢেকে দেওয়ার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। খোলা আকাশের নিচে সূর্যের প্রখর তাপে মাছগুলোতে দ্রুতই পচন ধরবে, আর লাখ লাখ পচা মাছের স্তূপ নিশ্চিতভাবেই পোকামাকড়কে আকর্ষণ করবে। বাজে গন্ধ ছড়ানোর সাথে জটিল সব রোগ ছড়ানোর মাধ্যমে জনস্বাস্থ্যকে বিপন্ন করতে পারে। মরা মাছ নিয়ে বেশ ভালো বিপদেই পড়েছে স্থানীয় সম্প্রদায়গুলো। চিহুয়াহুয়া রাজ্যের বাসিন্দা শোল শৌ সামেদা বলেন, এভাবেই প্রতিনিয়ত অনেকগুলো লেগুনে পানি শূন্যতায় গরমে মাছ মারা যাচ্ছে, কিন্তু আমরা তার কোনো প্রতিকার করতে পারছি না। জল দিয়ে লেগুন পূর্ণ করার জন্য বৃষ্টির প্রয়োজন, তবে তার আগে এই মুহূর্তে উদ্বেগের বিষয় হলো এই শত শত মরা মাছ। প্রচণ্ড গরমের কারণে গরু এবং গাধা সহ পশু সম্পদও মারা যাচ্ছে। গরমের সময় তাপদাহ ও খরার তীব্রতা এতটাই প্রবল হয়ে উঠেছিল যে কৃষির ওপর নির্ভরশীল অনেক মানুষ সবকিছু গোছগাছ করে এলাকা ছেড়েই চলে গেছে। কিছু কিছু দিনের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে মেক্সিকোর প্রায় 90% জলাধার এবং জলাধারের প্রাণীকে তা ক্ষতিগ্রস্ত করেছে। 2011 সালের পর থেকে এত উচ্চ তাপমাত্রা এত বেশি সময় ধরে স্থায়ী হওয়ার কোনো নজির নেই বলে জানাচ্ছে দেশটির সরকারি তথ্য। আপনি এখানে যে গরুগুলি দেখছেন সেগুলি খাবারের অভাবে খরার কারণে অসুস্থ হওয়ার পর মারা যাচ্ছে। আমরা তাদের বাঁচাতে পারছি না। আশেপাশে বেশ কয়েকটি গরু মরে পড়ে আছে এবং এখান থেকে দূরে আরো 3টি গরু শুকিয়ে গেছে।